আমাদের দিনাজপুরে একজন আল্লাহর ওলির মাজার আছেন যিনাকে শাহ মাকদুম রূপোশ বলা হয়। তিনাকে রূপোশ বলা হয় এই জন্য যিনি মানুষের চেহারা দেখলে বুঝতে পারতেন যে সে নেককার না বদকার। সে কি উদ্দেশ্যে এখানে এসেছে তিনি চেহারা দেখে বলে দিতে পারতেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের পাওয়ার যদি এত বেশি থাকতে পারে নবীর পাওয়ার আছে কিনা? ও মুসলমান আওয়াজ করে বলেন নবীর পাওয়ার আছে কি নাই? দিয়েছেন কে? তো তোমার এত জ্বালা পোড়া কেন? আমার নবীর ইজ্জত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। ও পৃথিবীর মুসলমান, হযরত যায়েদ যখন আল্লাহর নবীর গলা চেপে ধরেছে, হযরত ওমর নবীজির পাশে দাঁড়ানো। রে মুসলমান, আমি জানতে চাই কোন উম্মতের সামনে, নবীর কোন উম্মতের সামনে যদি নবীকে অপমান করা হয় নবীর উম্মত এটা সহ্য করবে কিনা? আপনারা করবেন? জোরে বলেন করবে? নবীজি যখন সন্ত্রাস বলে গালি দেওয়া হয় আপনারা কোথায় থাকেন? কোথায় থাকেন? নবীজিকে যখন ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া হয়েছে তখন আপনারা কোথায় ছিলেন? নবীকে যখন মূর্খ বলা হয়েছে, নবীকে যখন অশিক্ষিত বলা হয়েছে আপনারা কোথায় ছিলেন? রে মুসলমান, আমরা বলতে চাই আমরা মুসলমান বড় নরম, কিন্তু ঈমান আকীদায় যদি কেউ আঘাত করে আমরা নরম নয়, আমরা গরম। কথা বলেন ঠিক কি না? আমাদের ঈমান এবং আকীদায় যদি কেউ আঘাত করে আমরা ছেড়ে দেই। আমরা এই পৃথিবীর জমিনে দৃষ্টান্ত রেখেছি, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, তাসলিমা নাসরিনকে বাংলা ছাড়া করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের মতন আদলি সিকিমার্কা নাস্তিক যারা আছো তাদেরকেও বাংলা ছাড়া করতে আমাদের 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি গরম বানাইও না, আমরা খুব নরম। আমরা কি খুব নরম? গরম হলে কিন্তু বাংলা ছাড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমি জানতে চাই আমরা জীবন দিব তো ঈমান দেব না, ঠিক আছে কথা? 2 হাত ধরে বলেন আমরা জীবন দিব তো ঈমান, আরো জোরে বলেন ঈমান। হযরত ওমরের মেজাজটা বিগড়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, যায়েদ, যদি তোর কল্লা উড়ানোর জন্য আমার নবীর অনুমতির প্রয়োজন না হইতো আমি ওমর এক আঘাতে তোর বডি থেকে কল্লাটা আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ আমি ওমর আমার নবীকে জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমার সামনে আমার নবীর সাথে এত বড় বেয়াদবি এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। এ ওমর, যদি আমার নবীর অনুমতির প্রয়োজন না হতো তুই যায়েদ এতক্ষণ পর্যন্ত জমিনে দাঁড়িয়ে থাকতে পারতি না। চিল্লায়া বলেন ঠিক কি না? এটা হলো ঈমানের পাওয়া। খবরদার, রাগ হওয়া যাবে না। তুমি কি ভুলে গেছো? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। রে ওমর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের অগ্রগামী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ওমর, তুমি কি ভুলে গেছো আমি রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী। খবরদার, নিজেরা নিজেদের সামনে যেভাবে উঁচু বাক্যে কথা বলো, নিজেরা নিজেদের সাথে যেভাবে তোমরা ভলিউম বাড়িয়ে দিয়ে কথা বলো, আমি নবীর সামনে এভাবে কথা বলা যাবে? আর যারা বলেন যাবে? প্রশ্ন করবে নবীর কথা বললে কি হবে? আমার রব্বে কারীমের পক্ষ থেকে ফয়সালা, আতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা দিয়েছে কে? যদি আমার নবীর সামনে তোমরা বেয়াদবিমূলক কোন আচরণ করে, কোন কথা বলে, নবীর ভয়েসের উপরে তোমাদের ভয়েসটা চলে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। আল্লাহু আকবার বলেন। নবীর ইজ্জত দিয়েছে কে? আর জোরে বলেন নবীর ইজ্জত দিয়েছে কে? হযরত ওমর থরথর করে কাঁপতেছেন, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আমাকে আপনি ক্ষমা করে দেন। রে পৃথিবীর মুসলমান, আমি জানতে চাই পৃথিবীর আদালতে নোমরের রাগ হওয়াটা সঠিক না রং? কথা বলে সঠিক না রং? কিন্তু নবীর আদালত দিয়ে নবী বিচার রায় দিলেন, বিচার করলেন, এটা তোমার ঠিক হয় নাই, কালার চেপে ধরেছে আমার, বেয়াদবি করেছে আমার সাথে, মেজাজ গরম হলে আমার হবে, তুমি গরম করেন। পৃথিবীর বিচার দিয়ে, পৃথিবীর বিশ্লেষণ দিয়ে ওমরের রাগ হওয়াটা সঠিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনেও যদি কেউ রাসূলুল্লাহকে গালি দেয়, আমরা ছেড়ে দেই? যারা বলেন ছেড়ে দেব? আমাদের সামনে যদি কেউ রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে, আমাদের ইতিহাস আমরা প্রয়োজনে নিজের জীবনের রক্ত দিয়ে নবীর ইজ্জতকে বুলন্দ করে ছাড়বো। কথা বলেন ঠিক না? নিজের জীবন দিয়ে হলো নবীর ইজ্জতের পতাকাকে বরবাদ করে পৃথিবীর জমিনে উড়াইতে চাই। চিল্লায়া বলেন ঠিক না? ও পৃথিবীর মুসলমান, ওমরের গরম হওয়া, ওমরের মেজাজটা বিগড়ে যাওয়া পৃথিবীর আদালত দিয়ে যদি রায় দেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীর আদালত দিয়ে তিনি রায় দিলেন না, এটা ঠিক নয়। আমি রাসূলকে আমার আল্লাহ যে ব্রড মাইন্ডেড করেছেন, এত সুন্দর হৃদয়টা দিয়েছেন, হৃদয়ের এত প্রসারতা, হৃদয়ের এত বিস্তৃততা আমার আল্লাহ যে আমাকে দিয়েছেন, এটার পরিচয়, এটার উদাহরণ, এটার দৃষ্টান্ত আমার নবী পৃথিবীর জমিনে রেখে যাচ্ছেন। রে মুসলমান, নবী ওই যায়েদের উপরে রাগ না হয়ে নবী হযরতে ওমরের উপরে রাগ হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ।